রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকে আলোচনার জন্য আমাদের এখানে আমন্ত্রিত হয়েছেন বনশ্রীর মসজিদ আল আকসা সম্মানিত পেশ ইমাম কাম খতিব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, একটি ভাইটাল ইস্যু, সেটি হলো তাওবা ইস্তিগফারের উপর আজকে আলোচনা। তো এই বছর ঘুরে যে রমজানটা আসে, এখানে তাওবা ইস্তিগফারের বিষয় থাকে, সারা বছরই থাকে। তো মানুষ গুনাহের ভিতরে নিমজ্জিত থাকে। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ যে ব্যবস্থা করেছেন, তাওবা সেই বিষয়টি যদি একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা। তাওবার অর্থ হচ্ছে ফিরে থাকা, বিরত থাকা। অর্থাৎ আগে যেভাবে আমরা গুনাহের কাজ করতাম, সেই সমস্ত কাজ থেকে বিরত থেকে নিজের আমলকে সুন্দর করা। আল্লাহ পাক বলছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করলো, তওবা করার পরে ভালো ভালো আমল করতে শুরু করলো, ফাউলাইকা ইবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা এটা কি এরকম যে তার যদি আগে যে গুনাহগুলি ছিল, এক নম্বর গুনাহগুলি মাফ হয়ে গেল, মাফ হয়ে যাওয়ার পর তো এখন তার আমলনামা ক্লিয়ার। তো এখন ফাউলাইকা ইবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত কি এরকম যে যত পরিমাণ গুনাহ ছিল তত পরিমাণ সওয়াব আল্লাহ পাক, যত পরিমাণ গুনাহ ছিল ওটাকেই সওয়াবে কনভার্ট করে ফেলবে। ওই কোয়ান্টিটি ঠিক থাকবে, সংখ্যাটা ঠিক থাকবে। যত গুনাহ করেছে তত গুনাহের পরিবর্তে সওয়াবটা চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার বান্দারা, তোমরা একনিষ্ঠভাবে তওবা ইস্তিগফার করো, তওবা করো। যদি তওবা করো, আসা আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় এই তওবা যদি তুমি সুন্দরভাবে করতে পারো, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে করতে পারো, তাহলে তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ। তো এই আয়াতটার ব্যাপারে কিন্তু একটি প্রচলিত কথা আছে যে নাসু নামে একজন লোক আছে, যেমন তওবা করছিল সেরকম তওবা করে। এই বিষয়টা যদি একটু, না বিষয়টি এরকম না, এটা সেটার সাথে কোনো সম্পর্ক নেই। তাওবাতান নাসুহা মানে একনিষ্ঠভাবে তওবা করা। এখানে বিশুদ্ধভাবে আল্লাহ পাকের কোরআনে এইভাবে এসেছে, কিন্তু এখানে নাসু বলতে কোনো মানুষ বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, এটা কোনো ইতিহাস পাওয়া যায় না। তাহলে ওটা একটা প্রচলিত ভুল মানুষের সামনে এটা রয়েছে যে নাসু নামে এক ব্যক্তি ছিল, এই কথাটা সঠিক না। আল্লাহ পাক বলছেন, আসা ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের আশা করা যায় এই তাওবার মাধ্যমে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। ওয়াদখুলু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এবং তোমাদেরকে জান্নাতে প্রবিষ্ট করা হবে, ঢুকানো হবে জান্নাতের মধ্যে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হলো যে মানুষেরা সাধারণত তওবা করায় মুরব্বীদেরকে যখন মৃত্যুর সময় আসে, মৃত্যুর সময় যখন আসতেছে, তখন তারা এই তওবা করায়। তো এই বিষয়টি ইনশাআল্লাহ আমরা এই বিরতির পরে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে রয়েছেন বনশ্রীর মসজিদ আল আকসা সম্মানিত পেশ ইমাম কাম খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম। তো এই যে মানুষের এই বিষয়টা কেমন, যে একজন মানুষ মৃত্যু যন্ত্রণায় অতিষ্ঠ, এখন যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তার কিন্তু আর কোনো খবর থাকে না। ওই সময় একজন হুজুর নিয়ে এসে এরপরে তাও আবার উর্দুতে তওবা পড়ায়, বাংলায়ও না। তার যে ভাষা ছিল, এমনিতেও তার অবস্থা গুরুচরণ,
এরপরে আবার সে এখন উর্দুতে তওবা কিয়া মাইনে, এই যে উর্দুতে বলতেছে, তো উনি তো উর্দুই জানেন না, বরং এই আরবিতেই তওবা করলে হবে নাকি না বাংলা করলে হবে? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। আমাদের দেশে এটি প্রচলিত আছে যে যখন সাকরাতুল মাউত শুরু হয়, যে এখন আর তার টাইম নেই, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তিনি চলে যাবেন, এই অবস্থায় আমরা তওবা পড়াইতে চাই, আরবিতে হোক বা উর্দুতে। এমনি তো ভাষাগত প্রবলেম আছে, কিন্তু আমরা এখান থেকে আরেকটা জিনিস জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যখন সাকরাতুল মাউত কোনো ব্যক্তির, কোনো বান্দার শুরু হয়, তখন তোমরা তাকে কালিমা পড়ানোর জন্য বা এই তওবা করার জন্য তোমরা প্রাপেরি করো না। কারণ এমন হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সাকরাতুল মাউত শুরু হয়, তোমরা অতিরিক্ত যদি করতে চাও তাহলে সাইডে তোমরা কালিমাতুত তাইয়্যিবা বলতে পারো, তালকিন করা, সাইড থেকে বলা, তাকে বলা না যে আপনি বলুন তওবা করুন, বরং এটা তার উপর প্রেশার হচ্ছে। এমন হতে পারে আমি বলতেছি যে তওবা করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সময় যদি সে, তার যে সাকরাতুল মাউত শুরু হয়েছে এত কষ্টের ভিতরে, আবার আমি যদি চাপ দেই, চাপ দেওয়ার সাথে যে কোনো সময় সে কষ্ট পাবে এবং সেটাকে সে ইগনোর করতে পারে, কিসের আবার কালিমা, তখন তার ইমানটা চলে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সায়েন্টিফিকভাবে বলেছেন যে তাকে তালকিন করা যাবে, সাইডে বলা যাবে, আশেপাশে আওয়াজ শুনে যদি তার মনে চলে আসে যে হ্যাঁ আমাকে কালিমা পড়তে হবে, কিন্তু তাকে ফোর্স করা যাবে না। করেন, রাসূলের কথা প্রত্যেকটা সায়েন্টিফিক। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন মিনিমাম 100 বার তাওবা করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, তোমরা তওবা করো, ফাইন্নী আতুবু ইয়াওমা মিয়াতা মাররা। আমি প্রত্যেক দিন মিনিমাম 100 বার তওবা করতাম। আর আজকে তিনি রাসূল, তো গুনাহ নাই, সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি 100 বার তওবা করতেন, এর বেশিও। এই জন্য আর আমরা কোথায়, আমাদের তো অনুভূতি আসে না। এখানে একটা ইনফরমেশন আমাদের দর্শকদেরকে দিতে চাই। আমি যখন হাদিসটা পড়েছিলাম তখন আমি ক্যালকুলেটর নিয়ে হিসাব করলাম যে প্রতিদিন যদি 100 বার তওবা কেউ করে, আর সে যদি তার ঘুম আছে, তার প্রয়োজনীয় কাজ আছে, খাবার দাবার আছে, তো এগুলোর ভিতরে মানে তার কতটুকু সময় পায়, আমি মোটামুটি সেগুলো রাসূলের জীবন থেকে বের করে হিসাব করলাম যে আল্লাহ রাসূল প্রতি 8 মিনিট পর পর একবার তওবা করতেন। সুবহানাল্লাহ। মওতের কথা স্মরণ করা এবং তওবা করা। তো আমরা রাসূলের গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, সবই মাফ, তারপরে তিনি এত তওবা করতেন। আর আমাদের তো গুনাহের কোনো অন্ত নাই, আমাদের তো গুনাহের ঠেলায় তওবার কথা ভুলেই যাই। সপ্তাহ, মাস, মাসের পর মাস, বছর পর বছর চলে যাচ্ছে, আমরা আমাদের খেয়াল খুশি মতো চলছে, কিন্তু আমার একটু তওবা করার দরকার, ভুল হয়েছে। কিছু কিছু লোক আছে যে যারা অপকাজও করে আবার তওবাও করে, তাদের ব্যাপারে কি বলবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন যে যখন কোনো মানুষ গুনাহ করে, ভুলে গুনাহ করে, খেয়াল নাই অথবা অলক্ষ্যে যখন গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালা, যদি কেউ ভুলে অজ্ঞতার সারে যদি কোনো কেউ ভুল করে এবং তারপরে যদি সে তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করে নেবেন। কিন্তু অন্য তার পরের আয়াতই বলছে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা সাইয়্যাত, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত, যে গুনাহ করতেছে কিন্তু আবার তওবা করতেছে, গুনাহ করতেছে তওবা, তার কোনো অনুভূতি নাই, তার সেটা চিন্তা করতেছে না যে আমি গুনাহ করলাম, আমার তওবা করা দরকার, এরকম না, সে গুনাহও করতেছে আবার তওবা করতেছে। তাহলে আমরা বুঝলাম যে গুনাহ করা অবস্থায় তওবা করলে হবে না, গুনাহটা বন্ধ করে দিয়ে তারপর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় সম্পৃক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের এই তওবা থেকে আমরা যে জিনিসটা জেনেছি, তা আমরা আর দেরি না করে যে যেখানে আছে এই মুহূর্তে এখনই তওবা করে নেই। তওবার জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই, কোনো আরবি ভাষাও যদি পারেন ওইটাও কোনো প্রয়োজনীয়তা নাই, আপনি বাংলা ভাষায় এখনই তওবা করে ক্লিয়ার হয়ে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।